আজকে সিলেটের জমিনে গে আমরা কোন জালালি কইতর কাওয়া জায়েজ না না জায়েজ? কবুতর কি জালালে বানাইছে না আল্লাহ বানাইছে? কথা কয় না। তো আল্লাহর কবুতর বান্দায় কইব অসুবিধা কই ফতোয়া লাগে করে? কবুতরের নাম জালালি হোক মল্ল হেলালি হোক, কথা কয় না। কবুতর কাওয়া জায়েজ না হারাম? কুত্তা কাওয়া হারাম। এটা সিলেটের কুত্তাও হারাম, বাংলাদেশের কুত্তাও। কুত্তা যদি মক্কার এর পরে হারাম, কথা কয় না। কবুতর কাওয়া জায়েজ, এটা জালালি হোক মল্ল হেলালি হোক, কথা কয় না। তবে প্রশ্ন কেন? কয় জালালের মাজারও তাহে যে মানুষ কায় না, মানুষ কাওয়ায়। সুবহানাল্লাহ কয় না? কেন কাওয়ায়? কওলির সম্মানে, অলির সম্মানে। এক জোড়া কবুতর দিল বাবা নিজামুদ্দিন আউলিয়া। কারে দিছে? শাহজালাল। কারে দিছে? শাহজালাল। দেখ কইছে শাহজালাল এক জোড়া দিলাম মানে এক দুনিয়া দিলাম। সুবহানাল্লাহ কয় না? এক জোড়া দিলাম মানে কি? এক দুনিয়া দিলাম। এ যত্ন করে রাখো। এক জোড়া কবুতর লয়া ৩৬০ জন সঙ্গী সাথী সিলেটের মোরা নদীর পারে, যেই নদীর পানি বালা না, ওইখানে আইসা হাজির হয়। এবার ভক্তরা কই হুজুর পার হইবেন কেমনে? আল্লাহর ওলি সাজালা কো আমার কিছু না থাকতে পারে, আমার মালিক তো গরিব না। ধৈর্য ধর, সবুর কর, ব্যবস্থা হবে। এরে চক্ষু বন্ধ কর। চক্ষু বন্ধ কইরা আমার সামনে, আমি যখন একটা কদম সামনে দিব তোরাও দিবি, কদম দেওয়ার সময় বলবো। ভক্তরারে চক্ষু বন্ধ করায়া গায়ের রুমাল নদীর মধ্যে ফালায়া বিসমিল্লাহ কইয়া বাবা শাহজালাল একটা কদম দিলেন। ভক্তরারে তোরাও দে। ভক্তরা দিল। আবার কয় আমি যেই সময় বলি চোখ খোলার জন্য খুলবে, কদম দে কদম দে। দিছে চক্ষুল, চক্ষুল সাথে সাথে খুলছে। কইলা দেখে নদী পার হইয়া গেছে। এটার নাম কয় ফিরে কামেল, কথা কয় না। আর দুনিয়ার সম্পদ মারিয়ে কায়া, ভক্তরারে লুটে কায়া হুজুর হয়েছে ফিরে কামেল। ফহিন নির্ভূত এক সিজন ফিরালি করে কোটি টিয়ার মালিক হয়েছে, কথা কন না করে, জোরে কন না করে। তবে কামেল ফির আছে, যে কারণে বন্ডরার ফিরালি চলে। অবশ্যই বালা মৌলবী আছে, বালা মুসল্লি আছে, যে কারণে মসজিদ আছে, সমাজও আছে। নইলে কোন দিন বাড়িয়া ভাঙ্গেল তো, কথা কন না করে, জোরে কন ঠিক কিনা? এই কৈতরের কাহিনী কইলে আরো 2 ঘন্টা লাগবো। শর্টকাটে আজকে এটা কই যায় আমরা। কবুতর নিয়ে আইছে, কবুতর মাস শেষে বাড়ে না কমে? জোরে কয় না? জোড়ায় জোড়া বাড়ে, আবার জোড়া থেকে জোড়া বাড়ে। এমনি করে বেশ কবুতর হয়েছে, ভালোই লাগে দেখলে। দিন দিন বাড়তেছে, বংশবৃদ্ধি পাইতেছে। হঠাৎ করে বাড়ে না কমে, বাড়া বন্ধ হয়ে গেছে, বাড়া বন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলি শাহজালাল কই কিরে আমার কবুতর আমার জানা মতে তো মানুষে খায় না, খাওয়ায়। দিল্লির কবুতর বাংলাদেশে আয় আমার নামে জালালি কবুতর হয়েছে, কথা কয় না। মানুষ ইজ্জত করে, সম্মান করে, কিন্তু কবুতর কমে করে। কারণ হেল কুত্তাও তো অলি মানে, কথা কয় না। বনের বাঘেও কি মানে? অলি মানে। এক বাদশা আল্লাহরে কলিরে বাঘের কাছায় বইরা দিছে। কয় আমি বাঘ অলি বাঘে কেমনে অলি কায় দেখতাম। কেমন বেয়াদব! আল্লাহর অলিরে বাঘের কাছায় বইরা দিছে। বইরা দেখতেছে বাঘ অলি কেমনে কাজ দেখতাম। বাঘে কয় তোরে দেখাইতাছি না ফরমানের বাচ্চা। অলি যে জায়গায় দাঁড়ায় রয়েছে কদমের মধ্যে সুমা দেখ, কয় টেনশন করে না, আমি আপনার পক্ষে আছি। সুবহানাল্লাহ জোরে কয় না? এবার বাদশা শিক্ষার দেখো ব্যাপার কি, তোরে কি কইছি কদম সুমা দিতে, কবে তুমি তুই বিতে ঢুকে দেখ, পুরানা বড় আয়া, কথা কয় না। বেয়াদবি করাম কেমনে? মালিকে নিষেধ করছে, কথা কয় না। কেন নিষেধ করছে? মালিকে নিষেধ করছে, বেয়াদবি করাম কেমনে? সম্ভব সম্ভব না। এলে কেন সম্মান করি। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অবশ্যই আল্লাহর ওলিরা ইহকালে ভয় নাই, পরকালে ভয় নাই। দুনিয়াতে বাঘে কানা, মরলে কবরে দিলে মাটিয়া খায় না। এটা আগুন দুজহনে দিলে দুজহে লয় না, সুবহানাল্লাহ কয় না। তারে জমেও সয় না, বাঘেও খায় না, নবীর আশেক যে জনা। কিরে আমার কবুতর কমে কেন?
বক্তেরা রে কই তদন্ত লাগায় দেখ, তদন্ত কমিটি বাইর হয়েছে কিন্তু তদন্ত দেয় না। একদিন বাবা শাহজালাল জিগায় কবুতর কন্যা পাইছিস নিকো, হুজুর পাইছি, তবে নাম কোন যাইতো না। সুবহানাল্লাহ কয় না। তদন্ত তো কবেই চূড়ান্ত, কিন্তু দিতাছি না কারণ এমন একজনে কায় নামটা কোন যাইতো না। নাম কোন যাইতো না মানে হেরে ডরাসনি, ডরাই না, সম্মান করি, তারে তাজিম করি, আমনের মতোই তাজিম করি, সম্মান করি। ও নামটা কোন যাইতো না, নামটা কোন যাইতো না, কইতে হইব। আর কেউ কায় না, কায় সাফরানে। সুবহানাল্লাহ কয় না। ডাকে আনছি, এই মিয়া দেশ কি কাউনের আহাল ভরছে, আমার কই তোর কাউকে রে। সুবহানাল্লাহ কয় না। আপনার একজনে ভাইয়াতে কইছেন বাইক না, কি কইছেন বাইক না, তো বাইকটা দিয়ে লাগাই। এ মিয়া খাউনের আহাল ভরছে, দেশ কই তোর খাওয়া শুরু করছে, যে মামুর কই তোর বাইক না গাইব, সমস্যা কি? কথা কয় না, অসুবিধা কি? কাম হইতো না, কাজের তো না, নিষেধ দিলাম, আমি নিষেধ দিলাম। এরপরে আর কাওয়া যায় না, কত নিষেধ দিয়ে না, কাজেডি দিলাম, দেলা বেড়া হইলে এমনি কই তোর কায় যে ফাঁকটাকে এক জায়গায় রাখছি, এগুলো টান দিয়ে আন্যা ইরাল নিবারিয়া কয় যেমন আসলে এমন হয়ে যায়। সাথে সাথে যে কটা খাই সেই কটা উড়িয়ে গেছে গা। সুবহানাল্লাহ কয় না। এরপরে আল্লাহর আলী শাহজালাল বুঝতে যে বাঘনাও কবাক কইছেন, এটার নাম হইল কামেল। অন কিছু বুঝছেন? আজরে কোন হন কিছু বুঝছেন? এবার নবী কয় আমার লোকে জান্নাত তো যাইলে ও রসুল কেমনে যায়? আদমানুল ইসিত্তা মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাহ। দুনিয়াতে 6টা কাজ করবে, জান্নাত আমি দূরে লইয়া যায় আমার তো। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। মোল্লায় কথা কয় স্বার্থে, আমার নবী কথা কয় বিনা স্বার্থে। এই জন্য রসুল্লাহর কথাকে আগে মানতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার রসুল বলছে নাম্বার 1, তোর 60-70 বছরের জীবন থেকে আমি 6টা জিনিস চাই, বেশি চাই না। কয়টা? আরো জোরে কোন কয়টা? 1, এই জবান দিয়ে যখন কথা বলবি, আল্লাহ যদি তোর হয়, লা শারিক হয়, তুই যদি আল্লাহর বান্দা হস, আমি নবীর উম্মত হস, জবান দিয়া কোনোদিন মিথ্যা বলবে কথা কয় না। এই জবান যখন কথা বলবে সত্য কথা বলবে, আর জবান যখন সত্য কথা বলবে ফাফের কেতাত আগুন লাগবে। ফাফের জগত কি লাগবো? আগুন লাগবো, ফাপ পুরিয়া ছাই হইব। কারণ যেখানে সত্য থাকে মিথ্যা আশ্রয় নিতে পারে, মিথ্যার সামনে দাঁড়াইতে পারে, মিথ্যার রাজত্ব কায়েম হয় না। আমরা তো সত্য কথা ছেড়ে দিছি, কথা কয় না। জোরে এখন ঠিক কিনা? আমরা সত্য কথা বলতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, জোরে এখন আমিন। আবু বকরের নাম শুনছেন না? নবীর আশেক সাহাবী। আবু বকরের বড় ছেলের নাম ছিল আব্দুর রহমান। নাম কি? আব্দুর রহমান। বাপ পুত দুজন যুদ্ধে গেছে, একজন নবীর পক্ষে আর একজন বিপক্ষে। আবু বকর নবীর পক্ষে, তার ফুদা আব্দুর রহমান নবীর বিপক্ষে যুদ্ধে গেছে। যুদ্ধ শেষে বাড়িতে আইসে আবু বকর, বাপ পুত একখানো বোয়া, পুতে কইতাছে আব্বা একটা কথা কইতাম কি, যে যুদ্ধের ময়দানে তো তোমার সামনে পাইছিলাম, তলোয়ারটাও হাতে আছেন, কিন্তু আব্বা লগে দেখে কুবরা দিছি না। বাপ নয় যদি অন্য কেউ হইতা একটা কুবই দিতাম, কিন্তু বাপ লাগে দেখে কুবরা দিছি না। আবু বকর সিদ্দিক কয় ফুলা এবার আমার কথাটা শুনো, ইনকেস তুমি যদি আমার চোখের সামনে পড়ে যাইতা, তোমারে আমি ফুলা বললে তখন মনে করতাম না, নবীর দুশ্মন মনে করে একটা কুবই দিতাম। সুবহানাল্লাহ জোরে কয় না। একটা কুব দিতাম তোরে, এই দেহ থেকে সোনার কল্লা আলাদা করে দিতাম। এটার নাম হইল নবী প্রেম। মানে আমরা পড়ে গেছি ফান্দ বাতিজা হাফেজ হইয়া কই নবী আমরার মতো মানুষ, বাতিজা লাগে দেখে কই না। এই যে কই না, এই কারণেই ইমানে দুর্বলতা আছে, কথা কয় না। তো গেছি যখন ওহাবি এলাকায় নামাজটা পড়িয়া লাই, যে পড়িয়া লাই, এই লাইয়ের কারণে ইমানটা যাইব, কথা কয় না। কারণ নামাজ পড়া সবের কাজ, নামাজ পড়া গুনার কাজ। আল্লাহ কইছে নামাজ পড়লে আমি খুশি, কোথায় কইছে নামাজ পড়লে নামাজের জন্য দুজক পাগল হইয়া থাকে। ফাওয়াইলুল লিল, জোরে কয় না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আর আমার আশেক যারা, আমার প্রেমিক যারা, এরা ঘুমায়ও নামাজ পড়ে। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে কর আল্লাহু আকবার। না গেলাম ওই দেশে, কবুতর জিন্দা করে দিছে আশেক। রসুল বলছেন উসদুকু ইযা হাদাসতু, কথা কইলে সত্য কইবা। আমি নবী আমার 63 সাল জিন্দেগির ভিতরে কোনোদিন ইঞ্চি পরিমাণ মিথ্যা বলি নাই, অনুপরিমাণ বিন্দু পরিমাণ মিথ্যা বলি নাই।
আমার কাটি আশেক যদি হইবা মিথ্যা ছেড়ে দিতে হবে। জোরে কোন, আরো জোরে কোন। নাম্বার 2, ও আউফু ইজা ওয়াআতুম। এই জগৎ সংসারে যদি কারো সাথে ওয়াদা করো, অঙ্গীকার করো, কারো সাথে ওয়াদা অঙ্গীকারে আবদ্ধ হও, জীবন দেওয়া হইল পূরণ করবা। ওয়াদা ভঙ্গ করবা, দেশে নির্বাচন আইলে আমরা ইমান লাডে উঠে, সার কাফা উঠে, কথা কয় না, বিড়ির দর মাইজে চলে। নাম দিছি সুন্নি মুসলমান, শয়তান এক তোরা সুন্নি হইলে আমি কিতে, হে 22 নম্বর ঘরের 22 নম্বর, তোরা সুন্নি হইলে আমি আগে সুন্নি। জোরে কয় না, জোরে কোন ঠিক কিনা? কথা মনে রাখবেন, এগুলা নবীর কথা। শেষে আমি এই কথাগুলি এই জন্য বলছি, আগের ওয়াজ মনে থাকলে থাক, না থাকলে নাই, পরের 6টা কথা মনে থাকলে আপনারও চিন্তা নাই, আমারও চিন্তা নাই, কথা কয় না। জোরে কোন ঠিক কিনা? কথা কি বলবেন? সত্য বলবেন। কথা কি বলবেন? নবীর উম্মত আল্লাহর বান্দা হইলে সত্য কথা বলবেন। 2 নম্বর, ওয়াদা অঙ্গীকার করলে পূরণ করবেন। আপনি যান বাজারে, নাতি উঠছে কান্দ, তুমি যাইবা বাজারে, আমিও যাই, আমাকে বাজারে গিয়ে মজা খাইয়াম। আপনি কইতেছেন, নাতি রে আমার তো অভ্যাস বেশি ভালো না, বিহালে গেলে রাইতের 12টা 1টা বাজে, আই তুই ছোট মানুষ, তুই কেমনে থাকবে? আচ্ছা যেটা লাগে বাজারে যাইবে, এটা আমি আন্যা দে, মানে তুই ভাই থাক। মজা আনা মানে বাজারে গেছেন, আপনি নানার দরজা লিয়ে বাজারে গেছেন, নাতি হজাক বই রয়েছে 11টা পর্যন্ত, নানা আইব মজা খাইব, নানা আইব মজা খাইব। নানা 12টার ঘরে আইছে, নাতি 1টার সময় হজা কইছে, ও নানি নানাই বিলে মজা আনছে, কয়টা তোর নানা তো মজা আনছে না, তো নানা না কইছে মজা আনবো, তো দেখেছে তোর নানার ডাক দিয়ে কেউ নাতি বিলে মজা খাইব, আনবা, মনে নাই, আসলে মনে নাই না, আপনি আনছেন না, কথা কয় না। যদি এখন ঠিকই না, আপনি দুঃখাবাজি ভয়লাই করে গেছেন, যেখানে কোন রকম তৈয়া যায়, এটার নাম প্রতারণা, ওয়াদা ভঙ্গ। একটা কথা কয়, হাসতে হাসতে ইমান যায়, ইমানের লাগুর কে ভাই, এটাই দলিল। এমন এক কর্ম করে বই না, হাসতে হাসতে দাড়ি জুব্বা ফাগরি তো ইমান যাইব গা, কথা কর না করে। রসুল বলছে যে প্রতারণা করে আমার উম্মত না, মান গাসা ফালাইসা মিন্না, কোনো প্রতারক, কোনো দুঃখাবাজ আমার উম্মত হইতে পারে না। আর মুনাফেক চিন্তা চাইলে, মুনাফেক চিনার কোষ্ঠীপাতর কয়েকটা আছে, এর মধ্যে একটা হইল ওয়াদা ভঙ্গ করা, কথা মিছা কওয়া, কথা কয় না। এই যে দলিল আইতাছে। নাম্বার 3, আমার নবী বলছে, কেউ যদি বিশ্বাস কইরা, মহব্বত কইরা, তোরে ভালোবাসা তোর কাছে আমানত রাখে, তোরে মহব্বত কইরা ভালোবাসা তোরে বিশ্বাস করে যদি তোর কাছে কিনে আমানত রাখে, কিছু কেয়ানত করবে না, আমানতদারি রক্ষা করবে। দারুণ দুয়াই বৈঠক, আমি মুহাম্মাদের কল্লা কাটলে 100 পুরস্কার দিব। আমি নবী আমার আলীরে সোয়া কইলাম, এলাকার মানুষ আমারে হত্যা করতে চায়, ভাইলে হত্যা করবে, কোনো সন্দেহ নাই, আমি কেয়ানত করব না মানুষের আমানত, আমি হিজরতে চলে গেলাম, তুমি দিয়া যাইবা। সুবহানাল্লাহ, জোরে কর। এই 3 ঘন্টার ওয়াজ 1 মিনিটে কয়ে লাইছে। যে কথা কইতারে মার কুলই কইতারে, কথা কয় না। আর যেটার কথা বন্ধ হইছে, এটা দাড়ি ভাগলেও কইতার তো না, কথা কয় না। ওই যে আমার নজরুল ভাই কয়ে গেছে, দুধের শিশু কয় মা দুনিয়া কিচ্ছু না, দে আগুনে যাব আল্লাহ ভরস, আগুনই জান্নাত। এটা বুখারীর হাদিস। এরা ফেরাউনে যে জায়গায় রাখছিল, এখনো এই জায়গা থেকে মেশকে আম্বরের গন্ধ বাইর হয়। বিশ্বাস করেন আপনি, নাসিরউদ্দিন শিবশালায় গিয়া দেখেন, দিলে কি শান্তি লাগে জিয়ারত করলে। বাবা শাহজালালের বাজারে গিয়া দেখেন, দিলে কি শান্তি লাগে জিয়ারত করলে। কিন্তু আমরা দেশে এমন কিছু মাজার আছে, ভিতরে ঢুকলে আগুন মনে হয়, কারণ এগুলো বলি না, বলির মাজার, কথা কয় না, কথা কয় না। যে অলিরা দুনিয়া লাঠি মারিয়া ফালাইয়া দিছে, ওই অলিরার মাথার কাছে নেয়া টেহার ডেকসি পাইছে, তো টেহা কি অলিকা না টলিকা, কথা কয় না, কথা কয় না, জোরে এখন ঠিক কিনা। এরা দুনিয়া লাত্তি মারে ফালাইয়াতে ওলি হয়েছে, আর আমরা দান্দা করার লাগে হেলার মাথার কাছে নিয়ে ডেকসি বসাইছে, কথা কন না করে। আপনি কইবেন হুজুর এটা কিতা কর, এইটাই কথা। এই ধর্মের নামে অধর্মের কাম আমরাই তো করি, কথা কন না করে, জোরে এখন ঠিক কিনা। ওলি আল্লাহ টাকার কাঙ্গাল না, সম্পদের অর্থের কাঙ্গাল না, এরা আল্লাহর কাঙ্গাল, নবীর কাঙ্গাল, জোরে এখন ঠিক কিনা। এরার মাজারও 200 কোটি বার যাওয়া জায়েজ, তবে এরার মাজারও গিয়া এদের সাথে বেয়াদবি করা কোনো ক্রমেই জায়েজ হইতে পারে। তাহলে আমরা আমানতের খেয়ানত করব না, আমানতের খেয়ানত করব না। 4 নম্বর, রাসূলুল্লাহ বলছে ওয়াগুদ্দু আবসারাকুম
আল্লাহ চক্ষু দিছে দেখে চলার জন্য দেখে চলবা, কতটুকু যতটুকু দেখা যায়, আজাগায় বেজাগায় নজর দিবা না। আমরা দেশের মুরব্বীরা কি করলো, আসরের নজরটা পরে শাস্ত্র লেগে কইলো, হেই বেটিটা যে গতকালকে নাচ দিছি, কথা কয় না রে, মহানো চক্ষু বাসে কি নাইচ বেটি দিল, হেই ছবিটা দে, এটা মিস আতা কইছি মনে জোরে কন্যা জোরে কন্যা। 14 গোষ্ঠীর মুরব্বী মুরব্বীকে ছবি দেখে শাস্ত্র বইয়া, কেউ কিছু কয় না, বংশের মুরব্বী। এটা বয়সে শুরু হইতো, কানো ধরে উড়াই দিতাম, তোর চাষা হয়েছে দেখ বেদবের বাচ্চা, তোর বাপ উঠিয়া থাকা, কথা কয় না। এই কথা তো কোন জানা, এখন এই মুরব্বীর নাতি কইতাছে তুই কোন রকম মর পরে চারটা আমি লমু। এটা আমরা কিশোরগঞ্জের ভাষায় আগের আল যেমনে পরের আল, কি লাভ হইলো আপনার মুরব্বী হয়ে, পরবর্তী প্রজন্মরে আকামের রাস্তা দেখা গেলেন, কথা কয় না। আপনি মুরব্বী হওয়ার আগে মরে যাওয়ার দরকার আছে, জোরে কর না জোরে কন, ঠিক কিনা? দাড়ি ভাগ্যে গেছে মানে কি, আপনি ডাক যে কোনো সময় আসতে পারে, তো হুজুর স্যাংরা মরে না, মরে স্যাংরা মরলে আপনার আগে দরজা দুজো দেবো, ব্যস্ত দেবো গা, কথা কয় না। কারণ আপনি পুরা কর্ম করিয়া সাধু হয়েছেন, হ্যাঁ হকলে শুরু করছে, তো শুরু করে মরিয়া গেলে লাভ না, কথা কয় না। আপনার আমার ভালো নি লাগবো, খালি ওয়াজ শুনলে হইতো না, হালাল কাজগুলা করার লাগবো, জায়েজগুলা দেখবেন না, জায়েজগুলা দেখবেন না, যদি কেউ ডিস্টার্ব করে শাসন করবেন, জোরে কোন ঠিক কিনা? আমি শুরু করছি তো শাসন করাম কোন সময়? রসুল্লাহ বলছেন বা গুদ্দু আফসরা কোন, দৃষ্টি শক্তির হেফাজত করবা, মসজিদ দেখবা দেখে ময়লা সাফ করবা। তুমি সভাপতি এর লেগে কি হয়েছে, তুমি ঝাড়ু লইলে কি ইজ্জত যাইব গা, কথা কয় না। তুমি ঝাড়ু দিবা সভাপতি, আল্লাহ দেখবো আমার সভাপতি ইজ্জত ঝাড়ু দিতে, আমার মসজিদ ঝাড়ু দিতে, আমি সভাপতির জান্নাত ঝাড়ু দেওয়া, কথা কয় না, কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? তুমি ক্যাশিয়ার, তুমি ঝাড়ু দিতে, এটা কোনো কথা হইল? 30 টাকা মোল্লার এতে 40 টাকার কোদাইন মারে, জোরে কয় না জোরে কয় না, ঠিক বো? তুমি সভাপতির দিকে কি জান্নাত কিনেলছো, মোল্লার আগে যাইবা গা। একদিন এক ওয়াজ পড়িয়া পড়েছি বিপদ কুমিল্লাতে, কি ওয়াজ পড়ছি যে ধনীরা 500 বছর পরে জান্নাতে যাইব, 500 বছর আগে গরিবরা যাইব গা। এবার সভাপতি ছিল খুব টাকাওয়ালা, কইতাছে এলা বেতন, গরিবরা রাতে নেন যায়, আমরার বাদ কাই, আমরা টেলা সামালি, জান্নাত দেলবেন হেরারে, আর দিতাম না বেতন, এমন সেতা সেচ্ছো। কমিটির লোকেরা কইতাছে চাচা একটু তামেন, কইছেটা কি শুনছস? 1-2 মাস 500 বছর, এরপরে দুনিয়ার বছর না আখিরাতের বছর, একদিন পেলে 50,000 বছর, আর জান্নাত কোন ভাও রাখছে রে? আমি কইলাম শুনেন, এত চাইতেন না, পুরা কথা তো কইছি না, কিছু কথা বাহির হয়েছে, মোল্লাগিরি টিহানি লাগতো না, সেই কৌশল তো আছে, কথা কয় না। মোল্লার মুখ বিলে না ভিতরে কুর, যেমনে দেয় এমনে চলে, কথা কয় না রে। এটা উর্ফেতে দিলেও যায়, নিচেতে দিলেও, কথা কর না, কথা কর না। এই জন্য আমার এক দাদি কইতো 3 বাউ বুঝন জানা, একটা হলো ফানের বাউ, দেখবেন বাজার থেকে বড় বড় ফান কিনে আনছেন, ভিতরে দিছে চাউ, কথা কয় না। 2 নম্বর হলো সনের বাউ, ওই যে হাসুন বানায় সন দেয়া, দেখবেন উপরে কুপালা ভিতরে কুলা, কথা কয় না, কথা কয় না। আর একটা হলো মোল্লার বাউ, এই 3 বাউ বুঝন যায় না, 3 বাউ বিলে বুঝন, কথা সত্য, যদি এখন ঠিক না? কইলাম যে সবাস তো করছি না, আরেক শুক্রবার অন্তত আমারে দেন, আরেকটা বাকি ওয়াজটা করি, আরেকটা, এরপরে আমি আর না। আচ্ছা ঠিক আছে, এরপরে গে মঞ্চে বইছি, সভাপতি কইতেছে তাড়াতাড়ি বইরা নামাজ, যত টাইমে নামাজ হয়ে যাবো গা। আমি পরে শুরু করলাম যে গত জমাতে যে ওয়াজটা করছিলাম 500 বছর আগে গরিবরা বেহেস্ত যাইব, জনীরা ভরে যাইব, তো গরিবরা 500 বছর আগে বেহেস্ত কি করবো, এটা আমরা জানার দরকার না, জানার দরকার। গরিবরা 500 বছর আগে বেহেস্ত যে ধনীরা যাইব, যে এই প্রাসাদ রাস্তাঘাট এগুলা সাফ করবো, পরিষ্কার করিয়া পরিপাটি করিয়া, ফরেনারের কবে লাগে গুমরা দেয়, কইতাছে বেতন আমি একা দেম, তোর আর বেতন দেওয়া লাগতো না, তো এই ওয়াজ আপনি আগামী জুমাতে, গত জুমাতে করলে তো এই বেশ লাগে না, কথা কয় না, কথা কয় না। হ্যাঁ কি বুঝে, মানে যা মাহফিল আয়া আপনার দুজহি বাহিরে বেশ তো দেওয়া লাগবো, তাইলে হাদিয়া দিব, কিন্তু আসল কথা কইলে কাম হবে। এই যে এখন আসল ওয়াজ শুরু করছি, দেখেন না 5 মিনিট পরে চলার ভাব আসেনি, হগলে 4 রাস্তা বন্ধ করছি, কয় রাস্তা? মিশা হতা কোন যাইতো না, সত্য কথা কোন লাগবো, ওয়াদা ভঙ্গ করণ যেত না, ওয়াদা পূরণ
করণ লাগবো আমানতের কেনত করণ যেত না, আমানতদারি রক্ষা করতে হবে। এই চোখ দিছে আল্লাহ দেখার জন্য। আব্বার চেহারা দেখবা, আম্মার চেহারা দেখবা, মসজিদ দেখবা, কুরআন শরীফ দেখবা, আমার দয়াল নবীর রওজা দেখবা, খানায় কাবা দেখবা, আরশের দিকে তাকায়, আকাশের দিকে তাকায়, আসমান দেখবার কইবা আল্লাহ 50 বছর এসে ঘর বানছি, 5 বার ফালা বদলাইছি, এই যে আসমান জন্মের পর থেকে আমি দেখছি ভাবে দেখছি, ফালা টালা বদলানি লাগে না, তুমি অবশ্যই কুদরতওয়ালা। যেরকম ঠিক কিনা? তুমি লা শারিক, আমি তোমার দয়ার ভিখারি, আমি তোমার দয়ার ভিখারি। যেরকম ঠিক না? যা জায়েজ দেখবেন, আমরা দেখি না জায়েজ বেশি। আমরা কি দেখি? না জায়েজ বেশি। আগামী 10 বছর 15 বছরের ভিতরে দেখবেন ওহন যে যুবকগুলো আছে এগুলার হাড্ডি কয়ে হইব, সাফা ভিত্তে যাইব, শরীরের শক্তি কমে যাইব। এরা ফেসবুক শরীফ তায়া থাকতে থাকতে যৌবন শেষ। কথা কয় না, কথা কয় না। আর জোরে এখন ঠিক কিনা? শেষ। আর কোনো কায়া কাম নাই। বাপতা হে বিদেশ, ভালো মোবাইল একটা দিয়ে দিছে, ভালো মোবাইল পায়া, হ্যাঁ এমন এক জগতে ঢুকছে, ফুলা আর ফুলা নাই, ফুলা হন গজব। কথা কন না করে হুজুর আপনারা চালাই না চালাই, আপনার মোবাইল আমার মোবাইল মসজিদ কমিটির সভাপতিটা জমা দিই, পরে দিই কাটটাটিয়ে। আরে কথা কন না করে, এখন জমা দিব। তানজিরের মোবাইলের মধ্যে 5000 কিতাব পাইবেন, 5000 কিতাব পাইবেন, কোরআনের তফসির পাইবেন, বুখারী পাইবেন, আবু দাউদ পাইবেন, তিরমিজি পাইবেন। আর তোমার মোবাইলের মধ্যে কি যে পাই আমি এটা আমার কই আর লাভ নাই, এটা পরে যে পাই হ্যাঁ কইব না। কথা কয় না রে, জোরে কয় না, জোরে কয় না। পাতলা বেড়ির ছবি যে থাকবো এটা তুমিও জানো না। সভাপতির মাথা পরে নষ্ট হইব। কি দিছেন হুজুর? জন্মের পরে একটা জিনিস দিছে। জোরে কয় না, জোরে কয় না। ফেসবুক চালানি হারাম না, ইউটিউব চালানি হারাম না, মোবাইল চালানি হারাম না, তবে আমরা হারাম করি বেশি। জোরে কোন ঠিক না? আল্লাহ আমাদেরকে খারাপটা করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে কোন আমিন। নাম্বার 5, রসুল বলছেন ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জার হেফাজত করবা নিজ দায়িত্বে। ওয়াহফাজু ফুরুজাকুম, এই তুমি পুরুষ তো, ঘরে তোমার হালাল বিবি আছে, আরেক বাড়ির বিবির দিকে নজর দিবা জায়েজ? ঘরে তোমার হালাল স্বামী আছে, আরেক বাড়ির সুন্দর ছেলের দিকে নজর দিবা? আরো জোরে কোনা দিবা? পরকীয়ায় লিপ্ত হইবা না? যা পাইছো আলহামদুলিল্লাহ। তোমার স্বামী তোমার জন্য জান্নাত, তোমার স্বামী তোমার জন্য জান্নাত। রাসূলুল্লাহ বলছে আল্লাহর পরে সেজদার বিধান থাকলে আমি কইতাম তোরার ঘরে একজন মন্ত্রী আছে, এর নাম হইল স্বামী, সেজদা দে। সুবহানাল্লাহ, জোরে কয় না। এরা দুনিয়ার রাজা, দুনিয়ার রাজা। তুমি একটা এরিয়া ঘরের রাজা। স্বামীর সাথে ভালো ব্যবহার করবা, স্বামীর খেদমত করবা, স্বামীর প্রতি রাজি থাকবা, আমার মা ফাতেমার সাথে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ, জোরে কন না, আরো জোরে কন আল্লাহু আকবার। অভাব আছে, ধৈর্য ধরো, স্বামীরে বোঝাও। অভাব লাগতেই ফাগলামি শুরু করছো, তোর ভাত খাইতাম না, তোর বাইর থাকতাম না, শাড়ি কিনে দিলে না, এটা দিলে না, এটা দিলে না। জামাইয়ের মাথা গরম হইব, রাত্রে বাইরে হইব, মোরা খাইয়া বাইতেইব, ঘরে জামাইও নাই, তুমিও নাই। কথা কন না কেন? ধৈর্য ধরার মতো তারে বুঝাইবা যে অভাব লাগছে, একদিন চলে যাবে। অভাব থাকবে, আরো জোরে কেন? অভাব থাকবে না। আইয়ুবরে লইয়া যদি রহিমা থাকতারে, তোমারে লইয়া আমি কেন পারবো না? এরম ধরনের বিবি যদি আমরা ঘরে আইয়ে, মরিয়া জান্নাত জন লাগবো না, জিন্দাই জান্নাত আছে। এই জন্য রসুল বলছে বিয়ার আগে 4 জিনিস দেখবা, আজকে কইতাম না। নাম্বার 5 6 গেল। এবার আমার নবী 6 নম্বরে বলে ওয়াকুফু আইদিয়াকুম, ক্ষমতা কম বেশি সবারই আছে। কেউ দলির দুলাল, কেউ গরিবের দুলাল। আসমান থেকে কেউ ডাইরেক্ট পড়ে নাই, জমিন থেকে কেউ গজায় নাই। ছোট হোক বড় হোক, বংশ একটা আছে, আছে না নাই? কারো ভাবার 100, কারো ভাবার 90, কারো ভাবার 30, কারো ভাবার 20, সবারই আছে। কবার বেশি হইতে পারে, তবে তোমার পাওয়ার যদি বেশি হয় দায়িত্ব বেশি হবে। তোমার পাওয়ার দিয়া কোনো গরিব রে অত্যাচার করবা না, কোনো মজলুম রে জুলুম কইরা জালেম হইবা না। তুমি ক্ষমতার হক ব্যবহার করবা। সুবহানাল্লাহ, জুরে কোন। গরিব রে হাতের পাওয়ার ক্ষমতা দেখায়া মানকার সিপাই ফেলায়া দলিল কাউলা লইও না। কথা কয় না? তুমি বড় লোক ধনী মানুষ, আরেক বেটার লাইল কাঁচা মারিয়া 3 ইঞ্চি বাড়াইও না। বাড়াইলে ফজিলত কি হইব? হাসরের মাঠও একদিন তুমিও যাইবা, হেও যাইব। না যাইতো না?
আল্লাহর কাছে গিয়ে কইব আল্লাহ জমিও নিছে 3 ইঞ্চি টেহাও দিছি বিচার পাইলাম না কোথা ঘুরতে ঘুরতে জুতা কয় কথা কয় না এই দিন না এই দিন পরে আর দিন আইলো না ওখানে যদি কোথা বিচার না পাই তার কোন দিন পাবো আল্লাহকে অপেক্ষা কর ওই যার 3 ইঞ্চি জমিন নিছে আল্লাহ ডাক দিয়ে কইব এই ফেরেশতারা 3 ইঞ্চি জমিন 7 তবক পর্যন্ত তুইলা কান্দ দে এলা বুঝেন মারি কি পরিমাণ হইব আমার আর বোঝা এলাম আছে কান্দ দিব আল্লাহ কইব এলা পাওনাদার খুঁজতে থাক পাওনাদার খুঁজে পরে মীমাংসা করিয়া পরে আপনি পাওনাদার খুঁজবেন যদি 3 দিন খুঁজন লাগে তাহলে আখেরাতের একদিন দুনিয়ার 50,000 বছর তাহলে 3 দিন 1.5 লাখ বছর কয় লাখ বছর এরপরে বুঝবেন 3 ইঞ্চি জমি বাড়ায় ফুতের